পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পিরোজপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 11টায় শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মনি। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান। তিনি এ সময় বলেন, এই অভ্যুত্থানের থেকে যদি যে শিক্ষা নিতে না পারবে, যেখান থেকে নিজেকে সংশোধন করতে না পারবে, পরিবর্তন করতে না পারবে, এবং সেই পরিবর্তন মানুষের আস্থা অর্জনে যিনি ব্যর্থ হবেন পরিবর্তনের মাধ্যমে, তিনি আবারও বলছি রাজনীতি করতে পারবেন না, অন্ততপক্ষে তারেক রহমানের সাথে। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার, যে মানুষগুলো অকাতরে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। ওই রক্তের সাথে আর যাই করেন না কেন, আমরা কিন্তু বেইমানি করবো না, বিএনপি বেইমানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি এ সময় বলেন, ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের 3টি আসনে আমাদের বিপক্ষ দল এক পরিবারের দুইজনকে অনেক অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে প্রার্থী করেছে। তারা মিথ্যা কথা বলে, তারা ইসলামের শত্রু, তারা অনেক সময় ইসলামের অপব্যাখ্যা দেয়। আর ফজরের নামাজের পর মসজিদ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে তারা খণ্ডিত ইসলাম অর্থাৎ জামাতি ইসলাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে চায়। এটি আপনাদের প্রতিহত করতে হবে এবং সকল মুসলমানের তার নিজ মসজিদে ফজর নামাজ পড়ে আপনি 31 দফা নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে, না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না। এই মিথ্যা ব্যাসুর দিয়ে আমাদের জেলাকে বিভিন্ন সময় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের ফায়দা বিগত দিনে উঠেছে। মনে রাখতে হবে, ৭১-এর পরাজিত শক্তি সেই জামাত ইসলাম আর স্বৈরাচার আজকে সারা বাংলাদেশে মিলে মিশে একাকার হয়ে গেছে। এদেরকে প্রতিরোধ করতে হলে আপনাদের ঈমান, আপনাদের দলের প্রতি বিশ্বস্ততা, আপনাদের কমিটমেন্ট এবং আপনাদের কথা বলা, আপনাদের সাহস, ইনশাআল্লাহ আমরা 3 আসনে ধানের শীষ ব্যাপক ভোটে বিজয়ী হব। আপনাদের সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ও নাসির আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর আলম ফারাজি, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন আর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম বিপ্লব, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৈদুল ইসলাম তহিদ। এ সময় নেতৃবৃন্দরা জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ধর্মকে রাজনীতি হিসাবে পুঁজি করে একটি দল ব্যবসা করছে। তারা অতীতে দেশবিরোধী কার্যক্রম করেছে। আমরা মুসলমান, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করি না। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। আওরঙ্গজেব কামাল, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট। দর্শক, এখন আমি আপনাদের দেখাবো যে পিরোজপুরে আপনার যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের, সেখানে নেতাকর্মীরা নানাবিধভাবে তারা যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের ধারাবাহিকতা আমি আপনাদের দেখাবো। আসলেই যে জামাতের বিরুদ্ধে বর্তমানে বিএনপি নেতৃবৃন্দরা অনেক কথা বলছেন, সারা দেশব্যাপী এভাবে চলতে রয়েছে। বিভিন্ন দলের প্রতি এক দল আর এক দলের প্রতি তারা সমালোচনা আলোচনা করছেন। আসলে এই বিষয়টা কিন্তু নেটিজেনরা বা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এটা ভালোভাবে দেখছেন না। আমি দেখাবো যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলে তারা যা যা বলেছেন সে বিষয়গুলো সম্পূর্ণ শোনানোর জন্য আপনাকে এখন নিয়ে যাব পিরোজপুরের সেখান থেকে আপনাদের শিল্পকলা একাডেমি থেকে আপনাদের সরাসরি দেখাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।
যিনি দলগুলোর আস্থা অর্জন করেছেন, তার নাম তারেক রহমান। তিনি জানেন না আপনারা কি করছেন তাও জানেন, আমরা কি করছি তাও জানি, আলমগীর ভাই কি করছেন তাও জানি। হয়তো অনেক সময় বলেন, অনেক সময় বলেন না। যখন বলবেন এই দল কিন্তু আর করতে পারবে সময় আছে নাকি বিনা হিসেবে জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিয়ে কেউ যেতে পারবে? যে একটা চাকরি করে তার মালিকের কাছে পুরো হিসাব দিয়ে যেতে পারবে? আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক, আমি প্রতিদিন যে দুনিয়াতে মাপ পাওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কথা, আপনার লোককে মানুষের আস্থা অর্জন করতে হবে। একটি সহজ কথা বলি, বিএনপি দীর্ঘদিন নির্যাতিত হতে 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 মানুষের কাছে এতটা আস্থার জায়গায় গিয়েছে যে বাস্তবিক অর্থে ভোটের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাহলে প্রতিদ্বন্দ্বী কারা? তালি দেওয়ার কিছু নাই। পরের কথাটি ভালো না, প্রথম কথাটি শুনতে চমৎকার শোনা যাচ্ছে। ভোটের রাজনীতিতে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, থাকার কথাও না। কারণ যারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো আমাদের ছায়াতলে থেকেই এতদিন রাজনীতি করেছে। মানুষ জানে না? জানে তো, এত তাড়াতাড়ি তো ভুলে যায় না। আচ্ছা, 24-এর অভ্যুত্থান, এই অভ্যুত্থানের থেকে যদি যে শিক্ষা নিতে না পারবে, যেখান থেকে নিজেকে সংশোধন করতে না পারবে, পরিবর্তন করতে না পারবে, এবং সেই পরিবর্তন মানুষের আস্থা অর্জনে যিনি ব্যর্থ হবেন পরিবর্তনের মাধ্যমে, তিনি আবারও বলছি রাজনীতি করতে পারবেন না, অন্ততপক্ষে তারেক রহমানের সাথে। কে কি করছে? অমুক অনেক কিছু করেছে, অমুক ঘর দুয়ার হয়ে গেছে, হয়েছে না, যে ব্যাংক করতে পারতো না। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার, যে মানুষগুলো অকাতরে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, ওই রক্তের সাথে আর যাই করেন না কেন আমরা কিন্তু বেইমানি করবো না, বিএনপি বেইমানি। এবং খালেদা জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে 1 ইঞ্চি আপোষী করেন নাই। বেগম খালেদা জিয়ার সাথেও আমরা কোনো বেইমানি করতে পারবো না। যার মধ্যে সমস্যা আছে সংশোধন হয়ে যায়। এখানে কথা এসেছে অনেকেই জনগণের কাছে। আমার কথা শুনতে খারাপ শুনে যেতে পারে, আপনার ভোট দেওয়ার দরকার নাই জনগণের সাথে। জনগণ খালেদা জিয়ার চেহারা থেকে ভোট দেবে, তারেক রহমানের চেহারা থেকে ভোট দেবে। আপনি দয়া করে ভোট নষ্ট করে দেবেন। আপনার চেহারা থেকে ভোট দেবে না, খালেদা জিয়ার থেকে ভোট দেবে, খালেদা জিয়াকে তারেক রহমানকে থেকে ভোট দেবে। আপনার ভোটটা নষ্ট করা যার কারণে নষ্ট হবে না, ওর রাজনীতিও কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে শেষবারের মতো বলে গেল, আপনাকে জিজ্ঞেস করবো না, একবার কোনো জবাবদিহিতার সুযোগ নাই। যদি মনে করে পার্টি আপনি ন্যূনতম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, আপনার পথ থাকবে। এবং একটি কথা মনে রাখবেন, এই যে আমরা সবাই বসানো প্রত্যেকটা প্রোগ্রামে রয়েছে, আমার চেয়ারটা যদি পেছন থেকে সরে যায়, এই বাকি লোকগুলো যার যার চেয়ারটা শক্ত করে ধরবে, যাতে আমি বসতে না পারি। কথাটা ঠিক বলেছি? সামনে যারা একটি আসলে খালি নাই, সব বসানো। আমার আর কোনো জায়গা নেই, আমার একমাত্র জায়গা এখান থেকে বেরিয়ে চলে যাওয়া। রাজনীতি খুবই কঠিন কাজ, পাশাপাশি রাজনীতি কিন্তু খুবই নির্মম। এখানে 1 ইঞ্চি ছাড় আপনাকে কেউ দেবে না, এবং রাজনীতিতে ভুলের কোনো ক্ষমা নাই। আপনাকে কেউ ক্ষমা করবে না, কেউ দয়া করবে না। আপনি ভুল করবেন, ঠিককে যাবেন। একবার যদি পেছন থেকে চেয়ারটা সরে যায়, যে যেখানেই আছেন, আবার কবে পাবেন কোনো নিশ্চয়।
সুতরাং অনুরোধ করবো, কষ্ট করেছেন, কাজ করেছেন, আমরা চাই আপনারা দলের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ করার কাজে অংশীদার হবে। আশা স্বেচ্ছাসেবক দল এখন যারা করছেন তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে এসেছে 90 থেকে 95 পর্যন্ত। আমি দেখেছি প্রতিটি উপজেলায়, অন্য অঞ্চল থেকে আমি জানি না, কিন্তু প্রতিটি উপজেলায় যারা এসেছে তারা রাজীব থেকে শুরু করে এই পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে আপনারা উপস্থিত হয়েছে। অর্থাৎ নারী নেতৃত্বের দিকে তাকাবেন। আরেকটি বিষয় আপনাদের সামনে হাজির করতে চাই, ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের 3টি আসনে আমাদের বিপক্ষ দল এক পরিবারের দুইজনকে অনেক অর্থ বৃত্ত দিয়ে তাদেরকে প্রার্থী করেছে। তারা মিথ্যা কথা বলে, তারা ইসলামের শত্রু, তারা অনেক সময় ইসলামের অপব্যাখ্যা দেয়। আর ফজরের নামাজের পর মসজিদ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে তারা খণ্ডিত ইসলাম অর্থাৎ জামাতি ইসলাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে চায়। এটি আপনাদের প্রতিহত করতে হবে এবং সকল মুসলমানের তার নিজ মসজিদে ফজর নামাজ পড়ে আপনি 31 দফা দিয়ে বাড়ি বাড়ি যেতে হবে, না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না। এই মিথ্যা ব্যাসুর দিয়ে আমাদের জেলাকে বিভিন্ন সময় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের ফায়দা বিগত দিনে উঠেছে। মনে রাখতে হবে ৭১-এর পরাজিত শক্তি সেই জামাত ইসলাম আর স্বৈরাচার আজকে সারা বাংলাদেশে মিলে মিশে একাকার হয়ে গেছে। এদেরকে প্রতিহত করতে হলে আপনাদের ঈমান, আপনাদের দলের প্রতি বিশ্বস্ততা, আপনাদের কমিটমেন্ট এবং আপনাদের কথা বলা, আপনাদের সাহস, ইনশাআল্লাহ আমরা 3 আসনে ধানের শীষ ব্যাপক ভোটে বিজয়ী হব। আপনাদের আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, আপনারা অবগত আছেন। বিভিন্ন দেশেরা এখন আমাদের অবসরে রোগী আছে, আপনারা তাদেরকে আপনাদের সাথে বিক্রি দিবেন না। আপনাদের একটা কথাই বলতে চাই, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের কেন্দ্র করে একটি কাজ সম্পূর্ণ যে আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। দ্বিতীয় সংগ্রাম ওটা হলো এই তত্ত্বাবধায়ক সংগ্রামে অনেক কল্পনা গেছে বিএনপিকে মাইনাস করার জন্য। আপনারা জানেন কিছু নাবালক বাচ্চারা